আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আজকে আবার আমি চলে আসলাম ঈদ ভ্লগ নিয়ে। কোরবানির কাজ শেষ করে চলে আসলাম বাড়িতে, এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম হতে চাচ্ছে। সেটা হচ্ছে যে বউ বনাম ভাবি, অর্থাৎ তারা দুজনেই রান্না করবে। দুইটা গরুর মাংস দুইটা চুলাতে, কিন্তু মাটির চুলাতে রান্না হবে। এবং এই গরুর মাংসটি কে সবচাইতে ভালো রান্না করে আপনারাও রিভিউ দিবেন, রেটিং দিবেন, এবং আমি তো আমার রিভিউ দিবই অবশ্যই। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এইটা বলার পরেই দুজনের রান্নার গতিটা মনে হচ্ছে খুব বেশি বেড়ে গেছে, এবং তারা এমনভাবে চেষ্টা করে যাচ্ছে যে কার চাইতে কার ভালো হয়। আমি মনে মনে অবশ্য খুবই আনন্দ পাচ্ছিলাম যে এই সুযোগে আমার হয়তো দুজনের রান্না করা মাংসটাও একটু একা একা ভালোই টেস্ট করে বলা যাবে। এখন কাকে খুশি করব সেটা নিয়েও কিন্তু আমাকে ভাবতে হচ্ছিল, কারণ আমি জানি দুজনেই ভালো রান্না করে। এদিকে ভাবিকে যদি আমি 10-এ যদি 9-8 দিয়ে দিই, বা আমার বউকে যদি আমি 10-এর মধ্যে 8-9 দিয়ে দিই, একজনকে বেশি দিলে আরেকজন মনক্ষুণ্ণ হতে পারে। তো আমি এটা নিয়েও ভাবছিলাম যে শেষ পর্যন্ত আসলে কাকে এগিয়ে রাখা যায়। তারা তাদের চেষ্টা চালিয়েই যাচ্ছে। আমি একটু পরপর আপডেট নিচ্ছি যে কার রান্না কত দূর। এদিকে দেখছি যে এই হাঁড়িতে যে রান্নাটা হচ্ছে সেটার ঝোলটা মনে হচ্ছে মানে শেষই হতে চাচ্ছে না, অর্থাৎ কষানোই শেষ হচ্ছে না। এ পর্যায়ে তারা দুজনেই আমাকে 2 পিস মাংস দিয়ে দিল যে একটু টেস্ট করার জন্য। তো একটা তো ভালোই আমি খেয়ে ফেললাম। এটা অবশ্য ভাবির রান্না করা, তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। কিন্তু দেখেন, ভাবির মাংসটা ছিল একটু স্পাইসি, মশলাটা একটু বেশি ছিল, ঝাল লবণ খুব সুন্দর ছিল, এবং আমি সেটাই তাকে বলার চেষ্টা করছিলাম। এবং সেই সাথে আমি আমার ওয়াইফের রান্না করা মাংসটাও খেতে চাইলাম, কিন্তু সেটা দেখছিলাম যে একটু সেদ্ধটা কম হয়েছে, কারণ তার একটু ইমিডিয়েট পরেই তুলে দিয়েছে ভাবির, এই কারণে হয়তো একটু সময়টা বেশি লাগছে। দেখেন, এটা কিন্তু টেনে ছেঁড়াই যাচ্ছে না। তো ব্যাপার না, আমি বললাম যে চেষ্টা চালিয়ে যাও দুজনই, সমস্যা নেই, আমি তো অপেক্ষায় আছি। এই পর্যায়ে কিন্তু দুজনের ফাইনালি রান্না করা মাংসটা আমার সামনে ঠিক চলে আসছে। তো 2টা বাটিতে রাখা হয়েছে, এবার আমি খাবো আর কি। তো প্রথমেই ভাবির রান্না করা মাংসটা খাওয়ার চেষ্টা করছি। তো ভাবির মাংসটা প্রথম থেকেই দেখছিলাম যে সিদ্ধ হতে খুব একটা ঝামেলা হয়নি, কিন্তু আমাদের গরুর মাংসটা একটু সেদ্ধ হতে চাচ্ছিল না ঠিক মতো। তারপরেও আমি এখন দুটাই খেয়ে দেখছি। তো আমার যখন খাচ্ছি মাংসটা, তখন কিন্তু আমার বউ কিন্তু ভিডিও করছে, কাজেই হিসাব নিকাশ করে আমাকে রিভিউ দিতে হবে। তো আমি সহজেই বলতে চাই, সেটা হচ্ছে যে ভাবির রান্না করা মাংসটা বরাবরই আমি পছন্দ করি, সেটা নিঃসন্দেহে অনেক ভালো ছিল। এবং 10-এ ধরে নেন যে সেটা 8 দেবো আমি। আর আমার ওয়াইফ 6 বছরের অভিজ্ঞতা নিয়ে যে রান্নাটা করেছে, তাকে আমি 10-এ 7 দিতে চাই। আমার ভাবি রান্না করে 12 বছর ধরে, আর আমার ওয়াইফ রান্না করছে 6 বছর ধরে। বাকি রেটিংটা আপনারাই দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।